মাশাআল্লাহ আবার আরেকটা ধরছে দেখছেন কোটি টাকার ভিউ আইয়ো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে এমন একটা জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা জায়গা গাইস ও মাই কোটি টাকার ভিউ আর কোটি টাকার এনজয় বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আমার ভিডিওটা আপনি বুঝতে পারবেন আজকে একটা অ্যামেজিং ভিডিও নিয়ে আসছি ব্লগ ভিডিও আপনারা ভিডিওর সাথে থাকুন আর ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকে অনেকে আসছে আমার ফ্রেন্ড সবাই আসছে সবাই বলতে 2 জন ফ্রেন্ড আসছে আর অনেক বড় ভাই আছে বিভিন্ন ব্যবসায়ী আছে ওরা আসছে ঠিক আছে তাই দেখেন আমার চারপাশে দেখেন কোটি টাকার ভিউ দেখতে পারতেছেন পাথর আর পাথর এই পাথরের মধ্যে যে এত সুন্দর মাছ ধরার জায়গা আর এত সুন্দর মাছ আপনারা এটা কল্পনা করতে পারবেন না দেখেন আজকে কি লুক নিয়ে আসছি আজকে একটা জেল্লা লুক নিয়ে আসছি রাখাল ঠিক আছে গামছা মাথায় বাঁধছি আজকে গামছা পইরা পানিতে নামবো এই জন্য আসছি দেখেন আমার কত বড় বড় পাথর আমার পাছনে আর এখানে একটা মাজরা আছে বড় ভাইয়ের একটা মাজরা আছে এখানে মাজরার ভিতরেই সাইডেই এখানে মানে বৃষ্টির পানি আইসা এখানে জমা হয় যে কিনা খালের মতন হয়ে রয়েছে সৌদি আরবের আমি মূলত আপনাদেরকে ভিডিওটা দিই সৌদি আরবের আবাতে এই গ্রামীণ যেই পরিবেশ গ্রামের যে অবস্থা গ্রামীণ মানে যেই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য আমি ভিডিও করি দেখেন অনেকে আসছে সবাই ওটা আছে এই যে দেখেন এখানে বাঙালি বাইরে থাকে এখানে একটা মাজরা আছে হ্যাঁ এটা সম্ভবত কিসের মাজরা যায় না সঠিক সবাই এসে বসে বসে দেখেন আমার জন্য ওয়েট করতে স্যার আমি এইদিকে ভিডিও করতে আছি হ্যাঁ মাঝরাতে মিশিং স্টার্ট দিয়ে রাখছে পানির মিশিং সবাই ওয়েট করতে আছে মাছ ধরার লেগে জালগুলো কই জাল কই আমরা 1 নম্বর জাল্লা 2 নম্বর জাল্লা জাল্লার ফসকি এরকম তাই হ্যাঁ আজকে আমরা শোভ করতে আইছে এই দেখেন জাল ফেলাই রাখছো জাল আমরাও জাল নিয়ে আসছি হ্যাঁ এই 1 নম্বর জাল্লা 2 নম্বর জাল্লা 3 নম্বর জাল্লা আর আমরা যারা আছি আমরা এই দেখেন সৌদি আরবে এই আমরা এই জালও হাতে দেখছেন কারেন্ট জাল বাংলাদেশের কারেন্ট জাল এই বড় ভাই কারেন্ট জাল জায়গায় জায়গায় কারেন্ট জাল পাতে ঠান্ডা দিয়ে সামনে তো আমরা আস্তে আস্তে আমরা প্রায় দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে পানিতে নামবো আসো সাগর আসো খাওয়া দাওয়া করে নেই প্রচুর খিদে লাগে গেছে হ্যাঁ এনে বলে সাপও আছে জানছো নি সাপও আছে একটু হিন্দিতে নাকি কামড় দিছে হিন্দি অল্প লেগে পাচ্ছে না বাবার ভয় লাগছে সাপের কথা শুনে আমার ভয় লাগতে আছে লাঞ্চ করে আমরা রেডি হইতে আছি মানে খাইয়াতে ইয়ে করতে আছে মাছের লাগা আছে মাছের লগে ফাইটিং এটা দিয়ে স্যার আমরা মাছ ধরব আজকে মুরুখ খেয়ে আমরা মাছের সাথে ফাইটিং করব আমরা এটা দিয়া এই সোয়া গাইস আজকে একটা মজার বিষয় হইছে এখানে 3 বিল্লাল ঠিক আছে এখানে 3 জন বিল্লাল আছে একজন হইছে মাজরা বিল্লাল এই যে আমরা মিল্লাল ভাই এই মাজরার মালিক একজন হইছে মাজরা বিল্লাল আরেকজন হইছে অ্যালুমিনিয়াম দোকানের মালিক অ্যালুমিনিয়াম বিল্লাল আরেকজন কিতা ভাই টাকলা বিল্লাল মরা বিল্লাল আরেকজন আছে মরা বিল্লাল তো এখানে একটা মজার বিষয় 3 বিল্লাল তারা 3 জনে 3 পেশায় নিয়োজিত একজন হইছে মাজরা বিল্লাল একজন অ্যালুমিনিয়াম বিল্লাল এই যে অ্যালুমিনিয়াম বিল্লাল আমরা ভাই আরেকজন আছে মরা বিল্লাল এই তুমি যে কইছো এই নজরুল ভাই তুমি যে কইছো এটা ভিডিওতে রেকর্ড আছে কিন্তু তুমি কইছো মরা বিল্লাল গাইস দেখেন কোটি টাকার ভিউ সাগর ঠিক আছে না কি সুন্দর একটা জায়গা দেখছো
এই জায়গার মধ্যে যে পানি থাকবে এটা মানে অবিশ্বাস্য। আর এখানে দেখেন ওনারা মোটর চালু করে রাখছে, এই যে পাইপ দিয়া ওইখান থেকে যেই পানিটা জমা আছে ওই জায়গায় এই গর্তর ভিতরে ওই পানিটা মাথার মধ্যে এখানে আনে আইনা, এখানে বড় খাজান আছে বীর, এখানে আইনা পানিটা জড়ো করে। তো আমরা রেডি, দেখেন আমাদের সব কিছু নিয়ে আমরা যাইতে আসি। এই যে দেখেন বস্তা নিয়ে নিছি মাছ ধরার লেগে। তো তুমি এডি ভিন্ডা খেলা হইব? হ্যাঁ। আর যে সকল প্রবাসী ভাই আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি অধিকাংশ ভাই আমাদের প্রবাসী ভাই, ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখতে আছেন গাইস, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ এরকম হয়তো আপনারা এরকম মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে আপনারা আসতে পারেন না, ঠিক আছে, হ্যাঁ আসতে পারেন না, ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা শেয়ার করলে বা আপনারা দেখলে উপভোগ করলে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি করি, ঠিক আছে, দেখে একটু মজা পাওয়ার জন্য। কারণ সৌদি আরবের মাটিতেও বাংলাদেশের মতন গ্রামীণ অঞ্চল, হ্যাঁ, আর বিশেষ করে বাংলাদেশের মতন গ্রামীণ অঞ্চল থাকেই এই আবার মধ্যে, ঠিক আছে। আপনারা অনেক ভাইয়ারা এই যে কমেন্ট করেন রিয়াদে, জেদ্দাতে, দামামে থাকেন, যে বলেন ভাই আমি অবশ্যই আবাদে আসবো, ঠিক আছে। এই দেখেন গাইস ফাইনালি আমরা চলে আসছি। এখানে নদীর মতন, এখানে পানির নাকি স্রোতও আছে, আমি দেখি নাই, এর আগে আমরা অন্য অন্য জায়গায় মাছ ধরছি, ঠিক আছে। ওইটা আরো বড় বিশাল জায়গা ছিল, কি সাগর আমরা যে টান্দা মাছ ধরছিলাম ওই জায়গায় বিশাল জায়গা আসলো না ফিশারির মতন, ওই জায়গা আরো বিশাল জায়গা ছিল। এখানে ছোট হইলো, ওনারা বলতেছে এখানে মাছ বেশি। আর এখানে যেই সকল ভাইয়েরা মাছরার এখানে কাজ করে ওনারা আইসা এখানে গোসল করে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে বাংলাদেশের একটা খালের মতন আর কি, কারণ বৃষ্টির সময় পানি অনেক প্রচুর থাকে। দেখেন ভিডিওটা দেখেন আপনারা, অসাধারণ না? অসাধারণ, কিরকম একটা গ্রামীণ। আমরা যে এখন সৌদি আরবে আসি আমরা মনে হইতেছেন না, মরুর বুকে দেখেন কি সুন্দর সবুজ শ্যামল গাছ, আর নিচে পানি স্রোত যাইতে আছে, নদী। এই যে দেখেন পানি তুলতে আছে, হ্যাঁ। আর এখানে কিন্তু পানি কিন্তু প্রচুর দাম। এই রে নদী রে, এই দেখেন গ্যাসে ওনারা মোটর চালু করে রাখছে গ্যাসে, আর কি সুন্দর নদী। এই যে দেখেন পানি যাইতে আছে, ওই দিক দিয়ে মিশিং এর আওয়াজ তো পাইতো না। এই দেখেন ভাইয়া রেডি হয়েছে, মাছ ধরার লাগা। নীরবে যাইতেছে, মাছ আওয়াজ শুনলে নাকি মাছ যেন নাকি চলে যাইব, রোদের মধ্যে তো বাইশা রয়েছে। এই দেখে দেখেন কি সুন্দর, কি সুন্দর। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, নামো নামো সবাই নামো, আমি তো আজকে প্যান্ট পরেছি। এই যে দেখেন মাছ, নেত্রী টান, হ্যাঁ সাগর যাতে দিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পড়ছে, অনেক পড়ছে, হ্যাঁ অনেক পড়ছে, অনেক পড়ছে। লইতেছি লইতেছি, হালাবে না, এত দূরে হালা লাগতো না, কাছে হালাম। মাছ আছে সাগরে, সাগর বালতির লোসন, সাগরের বালতিটা লো। আরে মাছ, অনেক মাছ আছে, হাতে হাতে ধরতে। এদিকে এদিকে হালান, এদিকে ভালো আরো দূরে, এদিকে গাতা আছে, সাগর মাছ তুলো, বালতিটা নিয়ে। দেখেন কি সুন্দর পানির স্রোত, দেখছেন গাইস পানির স্রোত। এখন বৃষ্টি নাই, তারপরে অনেক স্রোত, আর বৃষ্টির সময় অনেক স্রোত থাকে, আরো স্রোত থাকে। ওই দেখেন উপরে ফেলান, উপরে ফেলান, ফেলান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত বড় মাছ। এদিকে এদিকে বলে এদিকে, এই সাগর কত বড় দেও না সাগর, মাশাআল্লাহ দেখেন তেলাপিয়া কত বড়, আধা কিলো হইব, এটা কমসে কম আধা কিলো হইব। এখন লো, এই যে দেখো মাছটা, লো লো, ওই তেলাপিয়ার গায়ে খেয়েলিস রে, বলি মাছ ধরছস? এই ভাইয়া ভাইয়া দেখছেন, এই যে বিলাল ভাই ধরতে আছে বড় বড় মাছ।
এই যে বিলাল ভাই ধরতে আছে, বিলাল ভাই মাছে, বিলাল ভাই মাছ পাগল। নজরুল ভাই তো এখনো একটা ধরতে আছে না, ফাও কাপ এই ধরে লাইছে রে। ওয়াও মাশাআল্লাহ, মাছ ভাই মাছটা একটু আলগিতে দেখাইয়েন বিলাল ভাই, মাছটা একটু আলগিতে একটু দেখাইয়েন। মাশাআল্লাহ খাইছে, আমার এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, মন চাইতেছে আমি এখন নামবো এখানে, সত্যি আমি নামবো। হ্যাঁ একটা পাইছি বিলাল ভাই, ছোট পাইছি। হ্যাঁ ছোট ধরার দরকার নাই, হেঁটে আমরা নেক্সট টাইম ধরে তেলাপিয়া মাছ না। আর একটা ধরছে নজরুল ভাই, চলে দিয়েছি রে। সমস্যা নেই সমস্যা নেই, যাক একটা যাক। হ্যাঁ ডুয়ে নেন বিলাল ভাই। আরেকটা ধরছে বিলাল ভাই। দেখেন গাইস কত বড় তেলা ভাইয়া, মাশাআল্লাহ। ফাইর করে থাও নজরুল ভাই। এই না না ফাইন যেতে থামো কেন, এই ওলি ফাও একটা মাছ ধরছে না। হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর জায়গা। না না পকেটে আছে, জালটা ফালাই দেন বিলাল ভাই। নজরুল ভাই আরেকটা মনে পাইছে সম্ভবত। হ্যাঁ নজরুল ভাই আরেকটা পাইছে। না 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 নজরুল ভাই ধরছে আরেকটা ধরছে। কি বড় মাছ রে, বড়টি গেছি গা। ওই নজরুল ভাই দেখেন, নজরুল ভাই দেখেন মাশাআল্লাহ, দেখেন কত বড় ঠেলা ভাইয়া। আরে আমরা পয়সারি, আরে কতদিন আগে আমি মাছ ফেলাই গেছিলাম, এটি বড় হয়েছে এটি। না না এটা আমি মাশাআল্লাহ। সাগর আমার আর তোর শুইতে আছে না, আমি এক্ষুনি নামবো গাইস। আমি আপনাদেরকে দেখাই দিকে আমি নামতে পারি নাই, আমি অবশ্যই নামবো, দেখবেন অবশ্যই আমি নামবো, ঠিক আছে। কোটি টাকার ভিউ, কোটি টাকার মাছ ধরতে আছে, যেমন পুষ্কুনি থেকে মাছ ধরতে আছে, এরকম কি সুন্দর সুন্দর। এই দেখেন ভাইয়া একটা পাইছে, কি বড় মাছ পাইছে ভাইয়া, ঠিক আছে। বস্তা লইলে বস্তা নিয়ে আসছি, 3-4টা বস্তা নিয়ে আসছি, আমরা বস্তা নিয়ে আসছি। সাগর বড় নাকি একটা উঠছে, বড় নাকি একটা উঠছে, বড় নাকি একটা উঠছে। সাগর কি নাম না কা, আমি তো মোবাইল নেই, আরো আছে যন্ত্র আছে। আমি আমার তোর শুইতেছে না, আমি কখন নামবো। বিলাল বার করেন এটা, খাইরেন না ভাইয়া। বিলাল ভাই একটা বড় পাইছে, বিলাল ভাই একটা বড় পাইছে, বিলাল ভাই খাইরেন না এটা। বিলাল ভাই একটা বড় পাইছে, বড় পাইছে। আমার বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল ভাই মাশাআল্লাহ, দেখেন কত বড় এটা, কি দিব বস্তা, সাগর বস্তা লোক মাশাআল্লাহ, কত বড় মাছ। আরেকটা ভাই বড়, দেখেন ভাই ভাই আমার কাছে দেন, এদিকে আরেকটা আছেন। দেখছেন মাছ কত বড় সাইজ, মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর। সৌদি আরবের কোটি টাকার ভিউ, লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন, আসতে পারবেন এমন জায়গা। কিসের লন্ডন আমেরিকা সাগর, কিসের লন্ডন আমেরিকা, লাগা সৌদি আরব। দেখেন মাছ দিয়ে আমাদের কি ফালাই, আমরা এক বালতি অলরেডি
জাল এখনো উপরে তুলি নাই আমরা, এক বালতি অলরেডি হয়ে গেছে, আমরা জাল এখনো উপরে তুলি নাই। ঠিক আছে পালান, ঠিক আছে জাল এখন আমরা উপরে তুলি নাই। ঠিক আছে দেখছেন কি সুন্দর জায়গা। যারা এই জায়গায় আসতে চান আমি অবশ্যই আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো, আমি বইলা দেবো। এটা হচ্ছে ওয়াদি বিন হাসবাল। ঠিক আছে ওয়াদি বিন হাসবাল একদম ভিতরে মাজা। বিলাল ভাই এলাকার মাছ, এখানে মাজরা বিলাল ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসছি। ঠিক আছে অনেক সুন্দর জায়গা। বস্তা নিয়ে নিছে, বালতি একটা অলরেডি ঘুরে গেছে, এখনো জাল উপরে তুলি নাই, জাল নিচে। ঠিক আছে আর এগুলোর মধ্যে হাতে হাতে তুললে অনেক বেশি হাতে পান নিয়ে আসছে। বিলাল কি নিয়ে আসছে? ওই দেখেন পান নিয়ে আসছে আমাদের জন্য, কিন্তু আমি তো পান খাই না ভাই, বড় ভাইরে পান দেন। পান নিয়ে আসছে বিলাল ভাই। ঠিক আছে এই যে দেখেন জাল আমরা তুলাই। গাইস আমি জানি না আপনারা সুন্দরভাবে দেখতে আছেন কিনা, দেখেন ভাইয়া জালটা তুলতে আছে উপরে, জাল উপরে তুলতে আছে ভাইয়া। এখানে তোমরা পানি নিয়ে পরে গেল মারলে মাছ ধরে, মাছ না আজকে যাওয়া যায় নাই। আমি তো এখনো নামছি না, আমি তো এখনো নামি নাই। যা তোলার আমরা হাতে তুলে লাইছি। ঠিক আছে হ্যাঁ হাতে যদি আমরা না তুলতাম তাইলে থাকতো না, সব চলে যেত। অনেক স্রোত পানির, দেখছেন আপনার কি স্রোত। আসতেছে আমার আমি আসতেছি মনের মতন একটা বড় ভাই পাইছি, ভাইয়া পান বানিয়ে দিতে আছে সবারে। ঠিক আছে আর আপনি দাঁড়া থাকলে কি হইব না মাছ ধরতে না। হ্যাঁ পাঙ্গাসি পাইছে রে, বাংলার বল পাঙ্গাস কই? আর পাঙ্গাস এলে কই থেকে? সৌদি আরবে ভাইয়া আমাদের বড় ভাই বিলাল ভাই মাছ ধরতে আসছে অনেক কষ্ট করে, ভাইয়া লেগে পান নিয়ে আসছি, আমি বামাতে দিতে ভাই। আমি যাই হাতে মোবাইল, প্রচন্ড ঠান্ডা পানি, প্রচন্ড ঠান্ডা না? হ্যাঁ অনেক ঠান্ডা। আমরা দেখেন কত বিএপি পারসন চশমা লাগাই মাছের ডুলো দিয়ে রাখছে। কথায় আছে মাছ ধরলে যেইবা ডুলো তুললে, কিন্তু তোমার বাঘ কিন্তু ডুলো করলে হইতো না, ওই বাঘ দিতাম না। দেখেন আমরা দেখতে এই যে দেখেন একটা এই গাছগুলোর জন্য একটু আমি এই দিকটা আসি, আমি এই দিক দিয়া, কারণ এই দিকটা উপরে উঠে দেবো মাছগুলা। ঠিক আছে হ্যাঁ ইসা মাছ, এই যে আমি এই দিক দিয়ে আসি, গামছা পরে নেমে গেছি আমি, দেখেন গামছা পরে। কি রে বলি নাম নাম আসেনি, লাগেনি লাগেনি সাগর লাগতেছিনি, লাগলে বড় বড় মাছ লাগবো। আমার তো ভয় লাগতেছে, রাসেল ভাইপার নিয়ে আমার রাসেল ভাইপার যাতা দিয়া সাগর বড় 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 সাগরে কি করতেছে? এই যে বাংলাদেশে বোরঙ্গা ক্ষেতের মতো লাগতেছে। হ্যাঁ রিপন, হ্যাঁ
আলগিদেলা এই যে রিপনে দেখছেন অনেক পরিশ্রম করতেছে রিপন মাশাআল্লাহ দেখছেন হ্যাঁ খুব পরিশ্রম করতেছে রিপন সাউনা কি করতেছে ভেতরে গেছে তো মাশাআল্লাহ 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 তাবারাকাল্লাহ আছে 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 এই মাছ আছে ধীরে 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 তাইল কইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই না 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 আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বীজ দাম না ভাই সব যাইতেছে জালের ভিতরে থেকে যাইতেছে মাশাআল্লাহ আবার আরেকটা ধরছে দেখছেন মাশাআল্লাহ কোটি টাকার ভিউ আইয়ো সেমসেম বাংলাদেশের নদী ভাই আরেকটা হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাতাম কি আমি ভিডিও করতে ধরতে পারতেছি না কঠিন মাছ হয়েছে ভাইয়া দেখেন কঠিন মাছ হয়েছে ভাইয়া আমি বস্তাটাই ধরি তোমরা ধরো জাল ডালকি তো না জাল ডালকি তো এটা চালকি তো সাগর হ্যাঁ আর কাছে ভাই আর কাছে সাগরে জাল ডালকি তো আপনি ধরো বুঝা আমি করতে দছি না সাগর আচ্ছা তারা বড় করে মাথা দেখতো না বস্তা রেডি রাখছি ভাইয়া বস্তা রেডি তুমি দেখাই কত বড় মাছ ধরছি দেখো কতটা বেটা কতটা মাছ ধরছি আবার একটা ভাইয়া পাইছে আরেকটা কত বড় সাইজ মাশাআল্লাহ দেখেন এই যে কি সুন্দর মাছ দেখছেন অনেক সুন্দর মাছ হ্যাঁ পছন্দ হয়েছে বিলাল ভাই কি অস্থির দেখেন এটা কি যে কয় রানী তেলাপিয়া কয় বাংলাদেশে এটা লাল তেলাপিয়া অরিজিনাল লাল হ্যাঁ আচ্ছা এটা তো আমরা দৈর ব্যস্ত না পারেন আমি চিনি দূরে খায় ভাই দূরে খায় কি সুন্দর জায়গা কি কোটি টাকার কি বলবো দেখেন পানির কত স্রোত পানির কত স্রোত তোমরা ধরো না সাগর আমি একজন ভিডিও করলাম বস্তা পুরাই নিচ্ছি মাছে এই কঠিন মাছ মাশাআল্লাহ সব বড় বড় এই দেখেন দুইজন খাটি জাল্লা
কই ভাইয়া লাইভে আছে, ভাইয়া লাইভে আছে। আমাদের বিল্লাল ভাই, মাছরা বিল্লাল ভাই উপরে আছে। এই আর একটা যাইতে আছে আমরা জায়গা। ওয়াও এই এই ডিসকভারি চ্যানেলে দেখা হবে। এখানে গাইস কঠিন কঠিন মাছ, এখানে বড় বড় মাছ, বড় বড় মাছ এখানে আছে। এই এখানে রাসেল ভাইপার থাকতে পারে। এই নজরুল ভাই লাগছে, জালের ভিতরে আছে, লাগছে আমার সব। নজরুল ভাই ধরে লাইছে অলরেডি। এই যে পাই লাইছে ভাই একটা। কাকড়া পাই লাইছে একটা। ভাই ভাই মোবাইল আছে তো এখানে। পানির যে স্রোত, নজরুল ভাই তুমি আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটাইও না, কারণ আমার মোবাইল আইফোন চলে যাবে ওইতেছে। আমার লুঙ্গি খুললে নাকি? লুঙ্গিটা দাও, লুঙ্গিটা দাও। আর পানি প্রচুর স্রোত, প্রচুর স্রোত। আমরা এখন আছি সিলেট জাফলং। সিলেট জাফলং এ আছি সাগর। কি সুন্দর পাথর, পাথরের এলাকা। এই যে পাথর, প্রচুর স্রোত, প্রচুর স্রোত। হ্যাঁ রে সাগর, রাসেল ভাইপার আছে নাকি আল্লাহ জানে রে। এই আরব দেশের রাসেল ভাইপার আমরা বাংলাদেশে এখন গিয়া অত্যাচার শুরু দিছে রে। আরে স্রোত, প্রচুর স্রোত, ওইদিকে যাওয়া যাইতেছে না স্রোতে। এই আমার লেগে সাগর, আমি ধরেছি তোমার। তুমি যাও, আমি একাতে না ফোন আমার। তুমি নাও আমার সাগর, আমি মোবাইল ধরে রাখছি। আমার নো, আমি নিলে গিয়া কমর সমান পানি। লুঙ্গিটা দিয়ে যাও, আমার লুঙ্গিটা। আমাদের কঠিন জানলা ওলি নামতে আছে। মোহাম্মদ রিপন, এদিকে আসো। জাইঙ্গা বিন্দার রয়েছে মাছ ধরা লাগে। তোর কাছে কোনো কিছু নাই। লুঙ্গিটা কো আমার লুঙ্গিটা তো চলে। এই যে ভাইয়া আবার নামছে। ভাইয়া কঠিন মাছ ধরছে ভাইয়া, যাও। এই ওরা ওইদিকে গেছে, আমরাও যাইতে আছি ভিতরের দিকে। বস্তাটা নিয়ে যেতাম নি, বস্তাটা। দাঁড়াও দাঁড়াও, না না এদিকে আসতে আছি। ভাইয়া পাইছে একটা, বিলাল একটা পাইছে। এই বিলাল, এই বস্তাটা, বস্তাটা না না, বালতিটা তো ভরে দিব ভাই, বালতি তো ভরে দিব। বস্তা, বস্তা থাকলে ভালো। এই তুমি এতটা বেটা এই মাছ ধরলে সরম, আবার কথা আইসি
উড়ো। বাচ্চা বাচ্চা মাছ। ওই যা সাগর এদিকে যান ভাই, এদিকে যান। ওরে আমি যাইতে পারতেছি না, এক হাতে আমার মোবাইল, এক হাতে আমার ব্যাগ, এই যে বস্তা এক হাতে, আর এক হাতে আমার মোবাইল। যেখানে আমি যাইতে পারতেছি না, অনেক পানির স্রোত, পানির অনেক স্রোত। পানির কি সুন্দর স্রোতের আওয়াজ দেখছেন? বাবুরে বাবুরে বাইরে বাইরে তুমি যে আমার উপরেই নীরবে ধরতে হইব, নীরবে মাছ। হ্যাঁ বড় নি, আচ্ছা তোমার কই গেলাম সাগর এনে এনে মাশাআল্লাহ আমার গাইস কি তো বড় মাছ, মানে এদিকে 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 থাক নাই, একবার ধরছে 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 নজরুল ভাই ধরছে, এই দিক যাইছে ধরছো ফেস খেয়ে জানি লুটিকে মাছ তো, আর এইগুলোর মধ্যে কাটা ওই যে ধরছে এইটা পাড়ার মধ্যে গাইস, সত্যি কথা কি বলবো, বলার বাইরে। গাইস আপনাদেরকে দেখানোর জন্য এমন এমন জায়গায় আসি। গাইস অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবেন। ধরে চলে ধরে রাখছি আমি সাইড দিয়ে, আরে আমার মতন এই সাইড দিয়ে একজন ধরে রাখতে ভালো আছিল। মাছ মাছ লাফাইতি ওলে আসি, ওই দেখ ফাঁকটা সাইড দিছে রে। আগে ওলি সুন্দর করে দইরা তারপরে তুলবি, নিচে পজিশন মতন দইরা। নজরুল ভাই কি কি সাগর মাছটা লো, মাছটা লো ভাইয়ের কাছে ব্যাগটা দো না, ব্যাগটা দো না, ওই বাইরে রাখতো লই রাখছে ওই নজরুল ভাই, মাছটা লো বাইরে রাখতো, বিল্লাল ভাই রাখতো, বিল্লাল ভাই রাখতো মাছটা। এই চলি সাগর জায়গাটা দাও, এইদিকে এইদিকে না, এইদিকে সাগর এইদিকে ওলি একটু ধরে লইছে। না না পড়ছে না, নজরুল ভাই পড়ছে না। সাগর এই নজরুল ভাই আর কাছে কি সুন্দর জায়গা রে বাইরে।
কি সুন্দর জায়গা, এই দেখেন মাছ। চাই চাই ভাইয়া কই পাইছেন? বিলাল ভাই পায়ের কাছে দিয়ে যান, পায়ের কাছে গেছি কে সবজি। বিলাল ভাই যান, বিলাল ভাই যান, বিলাল ভাই পায়ের কাছে দিয়ে যান। এটি পর পাইটা আলগি দিন না, জাল আলগি দিন না। এই দেখেন মাছ ধরতে আছে, এই যে দেখেন, এই ওয়াও ওয়াও গাইস, সৌদি আরবের মধ্যে আপনারা এরকম জিনিস মানে উপভোগ করতে পারবেন না বাংলাদেশে না হইলে। বাংলাদেশে যাইলে আপনারা এই উপভোগ করতে পারবেন, কারণ বর্ষাকাল, বৃষ্টি হইতেছে বাংলাদেশে প্রচুর। ঠিক আছে, এই ধরছে ভাইয়া, ভাইয়া 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 ধরছে। বিলাল ভাই, বিলাল ভাই একটু দেখাই। বিলাল ভাইটা কো? আরে ধরেন স্যার ইউটিউবের ভিতরে তো দিতে আছেন, সমস্যা কি? বিলাল ভাই কই? বিলাল ভাই হাতেরটা, বিলাল ভাই হাতেরটা, দিলে ভাই এতটা পার করতে না। এই এখান থেকে আছে, এখান থেকে আছে। এই বিলাল ভাই আইছে মাশাআল্লাহ। হ্যাঁ এই সাকার ওলি ধরছস কই? ওলি হাত থেকে গেছে। আচ্ছা মাছ পুরোইব, পুরোইব। আচ্ছা মাছ পুরাম। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ জমছে মাছ নিয়ে না, আওয়াজ জমছে মিটা। হ্যাঁ আওয়াজ সাইতে লাগে, সাইতে যায়। হ্যাঁ তুমি থেকে দেন। এই আলগি দে না, জাল আলগি যাই দেখেন মাশাআল্লাহ। বাসি দেখি না, তুই মুখ করে দেন, নিচে মুল দাবা রাখ, কেন ধরে রাখেন না? জাল দে এটি শুরু শুরু না সব দেই। দে জাল সামনে, জাল সারে, জাল ছাড়ি দিছেন। জাল মাছ আছে। ওলি আলগি দিছিস কি? এই দেখেন ওলি, এলে এলে এদিকে তাকা। দে মুরে খেতে, মুরে খেতে। এ আমরা বস। এখন আমি তো আমি বেতন আছি না জেলের সাথে, এই জন্য জেলে সদ্য হবে। হ্যাঁ মাছ তুলন, মাছ তুলন। আইতাছে আইতাছে, এটা নাম কইলো মাছ তুলন না তুমি। এই দেখেন মাছ, দেখেন মাছ। তুই যে গেছলি মাছ? বিলাল রে তো কই রিলেছি। হ্যাঁ বিলাল ভাই, বিলাল ভাই, ব্ল্যাক বিলাল এটা। হ্যাঁ বিলাল ভাই দূরে দূরে থাকে কি লাগে জানেননি? এই যে এই এত বড় মরুভূমি দখল করে তোমার তারা জানে, এই জন্য ভাই দূরে দূরে থাকে। হ্যাঁ ধোয়া দিয়ে লইলেন না মাশাআল্লাহ, দেখেন চারদিকে শুধু পাথর আর পাথর, মরুভূমির মাঝখানে এরকম সুন্দর জায়গা, মাঝখানে মহাসাগর। মহাসাগর। তো গাইস ফাইনালি আমাদের মাছ ধরা শেষ। হ্যাঁ বিকাল 5টা বেজে গেছে। ঠিক আছে, একটু ঠান্ডা লাগতে আছে, পানিটা একটু ঠান্ডা। তো অলরেডি আমরা 2 বালতি ধরে ফেলছি। 2 বালতি, বেশি ধরি নাই, কারণ নেক্সট টাইমে তো ধরে ধরে খাইতে হইব। ঠিক আছে, এই জন্য আর বেশি ধরি নাই। ঠিক আছে, এই যে আমাদের মাছ ধরা। ময়লা করেন না, ডাইলে ডাইলে সবজি ধুইলে পারে ভিতর তার মতো কান্দ করিয়া এটা লইলো একজনে এক বস্তু হয়ে গেছে আমাদের। এই যে আমাদের মাছ ধরা ফাইনালি শেষ, কারণ একটু ঠান্ডা লাগতেছে, প্রচুর হাওয়া আসতেছে, ঠান্ডা হাওয়া, এই জন্য আমরা। আর আমি দেখেন গাছ গামছা পরে রয়েছি। সম্পূর্ণ ভিডিওটা গাছ দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। মস্তার দায়িত্বে আছে।
আর আমাদের বিলাল ভাইয়ের জালের কারণে আজকে যে এই সম্ভব হয়েছে এতগুলো মাছ ধরা, আর বিলাল ভাইয়ের টেকনিকের কারণে। আমাদের আর বিলাল ভাই আছে, যে ভাইখানে যেখানে মাছ আছে সেখানে দেখাই দিছে। ধন্যবাদ ধন্যবাদ বিলাল ভাই। ফাইনালি আমরা আমাদের রুমের সাইডে চলে আসছি। এখানে সবাই একটু গোসল করে ফ্রেশ হইয়া তারপর আবার বাসার দিকে রওনা দেব। আর এইখানে দেখেন বিশাল মাজরা, ভাইয়া মাজরা। এখানে পুঁই শাক, এগুলো করলা গাছ নেই ভাইয়া, করলা। এখানে আছে বেগুন, তারপরে কাঁচামরিচ, অনেক, এটা তো ছোট কাঁচামরিচ অনেক সাইডে আছে। আর ওইদিকে আছে মাজরার মধ্যে সব শাকসবজি। মাটির ভিতরে, এখানে মাটির ভিতরে লাউ গাছ হয়ে থাকে, লাগিয়ে রাখে ভাইরা। এই দিকে লাগাইছে কইটা, লাগিয়ে রাখছে কইটা, এগুলা ঠিক আছে। আর দেখেন লচ্ছই এখানে আছে, আর কইটা আছে দেখেন, কইটা সবগুলো কইটা। কি সুন্দর ফসল দেখছেন, মনে হবে না সৌদি আরবে, মনে হবে যে একটা বাংলাদেশের একটা কৃষিক্ষেত, এটা সৌদি আরবে। অনেক বাংলাদেশি ভাই আছে আমাদের, অনেক, তারা কিনে এত বড় বড় বিশাল এরিয়া নিয়ে মাজরা করে রাখে, মানে শাকসবজির ফসল করে রাখে, ঠিক আছে। এখানে তো আমি বিশাল বড় মাজরা আমি কিভাবে দেখাবো, ঠিক আছে গাইস, বিশাল বড় মাজরা এক একটা এরিয়া নিয়ে। এই যে দেখেন একদম সামনে যতটুক চোখ যায় আমার ততটুক জায়গা নিয়ে এই মাজরাটা, ঠিক আছে। এই দিক থেকে ওই সামনে অনেক লম্বা অনেক বিশাল এরিয়া। আর এই দিকে সবাই গোসল করতেছে ফ্রেশ পানি যে। তো গাইস সবাই ভালো থাকবেন। আমরা এর মাঝরাতে আসছি, আমি মিষ্টি কুমড়া নিয়েছি, তারপরে পুঁই শাক, তারপরে কাঁচামরিচ, সব জিনিস নিয়েছি। আরও আছে অনেক কিছু, অনেক বড় মাছ, ওইদিকে যাওয়া হয়নি, ঠিক আছে। আর এখানে আমাদের মাছ সব বস্তার মধ্যে প্যাকেট করে নিয়েছি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।